একজন স্বামীর জন্য স্ত্রীর প্রতি 10টা কর্তব্য আছে। কয়টা? জোরে কথা বলেন, কয়টা? যারা বিবাহ করেছেন, স্ত্রী আছে, একজন স্বামীর জন্য 10টা কর্তব্য আছে। আপনি যদি এই 10টা কর্তব্য যদি পালন না করতে পারেন, আপনি হাজী হতে পারেন, গাজী হতে পারেন, মুফতি হতে পারেন, মৌলানা হতে পারেন, আপনি ভালো স্বামী হতে পারেন না। 10টা দায়িত্ব পুরুষ মানুষের আছে। 1 নম্বর, প্রথম দায়িত্ব একজন পুরুষের হলো, একজন মানুষ, একজন ছেলে, একজন মেয়ের যখন তাদের মিলনের ব্যবস্থা করা হয়, হালাল পন্থা হলো বিবাহ। কথা বলেন ঠিক কিনা? এই বিবাহের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ যে জিনিসটা হলো মহারানা নির্ধারণ করা। করুন, আমরা বিবাহের মধ্যে মহারানা নির্ধারণ করা হয়। বর্তমান যে যুগ, এই যুগে মেয়ের পক্ষেরা বেশি মহারানার চিন্তা করে, আর ছেলেরা যত কম হয় সেটা চিন্তা করে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে বিবাহের মধ্যে সবচাইতে কম খরচ হয়, ওই বিয়েটাই হলো সর্বোত্তম বিবাহ। কিন্তু সমাজের মধ্যে দেখা যায় সাধারণ গরিব ছেলে মানুষের বাড়িতে কাজ করে খা, রিক্সা চালায় খা, পরের জমিতে হাল চাষ করে জীবিকা নির্বাহ করে, ওই ছেলেটা বিবাহ করছে, দেনমোহর 3 লাখ টাকা বেঁধে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? দেয় কিনা? 3 লক্ষ টাকা, 4 লক্ষ টাকা। ওই ছেলের বাড়ি গাড়ি জায়গা সম্পদ যা কিছু আছে 14 গোষ্ঠী সহ যদি বিক্রি করে দেয়, দেনমোহর মহারানার টাকা আদায় করা সম্ভব হবে না। আল্লাহ পাক বলে দিলেন এই মহারানা আদায় করে দেওয়া ফরজ, আদায় করে দেওয়া। ইসলাম কঠিন না সহজ? কথা বলেন, ইসলাম কঠিন না সহজ? আল্লাহ বলছেন তোমাদের যে মহারানা নির্ধারণ করা হয়, তোমরা এই মহারানাটা তোমরা আদায় করে দাও। তাহলে যারা আদায় করে নাই এরা অপরাধী কিনা? কথা বলেন। একজন স্বামীর প্রথম দায়িত্ব হলো মহারানা আদায় করে দেওয়া। ইসলামটা প্রথম কঠিন করে দিয়ে পুরুষের জন্য আরো সহজ করে দিয়েছেন। আল্লাহ পাক বলছেন তোমরা যারা মহারানার টাকা আদায় করতে পারছো না, শোনো তোমাদের জন্য একটু সহজ করে দিলাম। ফাইন তুবনা লাকুম আন শাইইম মিনহু নাফসান ফাকুলুহু হানিআম মারিআ। আল্লাহ পাক সহজ করে দিলেন, বান্দারে তবে তোমাদের স্ত্রী যদি তোমাকে ভালোবেসে মহব্বত করে পছন্দ করে আনন্দ চিত্তে যদি মহারানা ছেড়ে দেয়, কিছুটা ছাড় দেয়, কি দেয়? কিছুটা ছাড় দেয়। তোমাকে ভালোবেসে তোমার ভালোবাসায় উদ্বুদ্ধ হয়ে যদি মহারানার কিছুটা ছাড় দেয়, তাহলে তোমরা সানন্দে জীবন যাপন করো। আমরা কঠিনটার মধ্যে যাই না, সব সময় সহজটার মধ্যেই থাকি, ঠিক কিনা? বাসর রাত্রে বলি কি বলি না, প্রাণের বিবি 2 লাখ 1 লাখ টাকা দেনমোহর বেঁধে দিয়েছে, তুমি ক্ষমা করে দিবে, এই কথা বলি। স্ত্রী জবাব দেয় কি দেয় না ওটা অপেক্ষা রাখি না। আমারটা আমি বলি, স্ত্রী দিল কি দিল না সেটা দেখার বিষয় না। তাহলে একজন পুরুষ মানুষের প্রথম দায়িত্ব হলো মহারানার টাকা আদায় করে দেওয়া। 2 নাম্বার, একজন পুরুষ মানুষের স্ত্রীর প্রতি দায়িত্ব হলো সৎভাবে জীবন যাপন করা। কিভাবে জীবন যাপন করা? সৎভাবে জীবন যাপন করা। আমরা সৎভাবে জীবন যাপন করি, কিন্তু স্ত্রীর সঙ্গে নয়, বাহিরের মানুষের সঙ্গে। স্ত্রীর সঙ্গে কোনোদিন ভালো ভালো কথা বললাম না। যত কথা ভালো ভালো মিষ্টি মিষ্টি কথা ভাবির সঙ্গে, বাজারে গিয়ে অন্য মহিলাদের সঙ্গে, যাদের সঙ্গে আমাদের পরিচিতি ভালো, সম্পর্ক ভালো, সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি কথা আমরা তার সঙ্গে বলি। কথা বলেন ঠিক কিনা? ঠিক না? মিষ্টি কথা বাইরে বলে আসি,
কিন্তু যেই ঘরের ভিতরে আসলাম স্ত্রীর সঙ্গে এমন ভাব নেই যে আমি হলাম বাঘ আর স্ত্রী হলো বিড়াল। কথা বলেন ঠিক কিনা? এমন স্বামী ঘরের মধ্যে ফিরে স্ত্রী ভয় পায়, আহারে স্বামীর সঙ্গে তো কথা বলা যাবে না, স্বামীর মেজাজ গরম হয়ে আছে। আল্লাহ রাসূল বলেছেন তোমরা সৎভাবে জীবন যাপন করো। কি করো? সৎভাবে জীবন যাপন করো। আমরা তো সৎভাবে জীবন যাপন করি না, বরং স্ত্রীকে যখন প্রহার করি, আমরা স্ত্রীকে যখন প্রহার করি, ধরে মারি, তখন চুল ধরে কোন জায়গায় মারি কোনো খেয়াল থাকে না। বাস্তব না অবাস্তব? মারার সময় কোন জায়গায় মারি এটার কোনো খেয়াল থাকে না। স্ত্রীকে 4 কারণে শাসন করতে পারবেন। কয় কারণ? জোরে বলেন, কয় কারণ? 4 কারণে আপনি স্ত্রীকে শাসন করতে পারবেন। এই 4 কারণ আলোচনার শেষে বলে দিব। আমি যখন শেষ করব 4টা কারণ বলে দিব। 4 কারণ ছাড়া আপনি স্ত্রীকে শাসন করতে পারবেন না। তাহলে একজন স্বামীর জন্য 2 নম্বর দায়িত্ব হলো সৎভাবে জীবন যাপন করা। স্ত্রীর সঙ্গে এমন খারাপ আচরণ করি, যখন গালি গালাজ দেওয়া হয় তখন স্ত্রীর মা বাপ 14 গোষ্ঠী সহ গালি দেওয়া হয় কি হয় না? কথা বলে না? গালি দেওয়া হয় না? একেবারে স্ত্রীর মা বাপ যা আছে 14 গোষ্ঠী সম্পর্কে গালি গালাজ দেওয়া হয়, এমন গালি গালাজ যেটা আগুন আর পানিও মিক্স হয় না। সমাজে আছে না নাই? তাহলে একজন পুরুষ মানুষের 2 নম্বর স্ত্রীর প্রতি উচিত হলো সৎভাবে জীবন যাপন করা। 3 নম্বর একজন পুরুষ মানুষের দায়িত্ব হলো, কয় নাম্বার? 3 নাম্বার। আপনি বিবাহ করে নিয়ে আসছেন, নিয়ে এসে স্ত্রীর রাইখা আপনি ঢাকা চলে যাবেন, স্ত্রীর খোঁজ খবর নেবেন না, ভরণ পোষণ দিবেন না। এরকম হতে পারে নাকি? কথা বলেন, এরকম হতে পারে? এরকম হতে পারে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা আনফাকাল মুসলিমুনা ফাকাতান ইলা আহলিহি ওয়া ইয়াহতাসিবুহা কানাত লাহু সাদাকা। তুমি মুসলমান, তুমি তোমার আহলে আওলাদ, সন্তান সন্ততি, স্ত্রীর জন্য যা কিছু ব্যয় করবে এটাই হলো তোমার সদকা। সদকা করার সওয়াব আল্লাহ তাআলা দিয়ে দিবেন। যারা সামনে বসে আছেন, আমার মনে হচ্ছে তাদের ভালো লাগতেছে না, কারণ হুজুর আজকে উল্টা ওয়াজ করতেছে, ঠিক না? কিন্তু এটাও আমাদের দরকার আছে না নাই? কথা বলেন, দরকার আছে না নাই? তাহলে 3 নম্বর দায়িত্ব হলো ভরণ পোষণের ব্যবস্থা করে দেওয়া। যারা দ্বিতীয় বিবাহ করেছেন, এমন দেখা যায় প্রথম স্ত্রীর সব কিছু কিনে দেয়, দ্বিতীয় স্ত্রী যে বিবাহ করেছে এটা সব কিছু দেয়, প্রথম স্ত্রীর কোনো ভরণ পোষণের কোনো খোঁজ খবর নেয় না। এরকম স্বামী আছে না নাই? আছে না? তাহলে 3 নম্বর আপনার জন্য দায়িত্ব হলো ভরণ পোষণের ব্যবস্থা করে দেওয়া, উত্তম বাসস্থানের ব্যবস্থা করে দেওয়া। একজন পুরুষ মানুষের 4 নম্বর কর্তব্য। কয় নাম্বার? জোরে কথা বলেন, কয় নাম্বার? 4 নাম্বার আপনার জন্য কর্তব্য আছে। আপনি বিবাহ করছেন, কিভাবে আপনার সংসারকে পরিচালনা করবেন ইসলাম ধারাবাহিকভাবে সুন্দর করে বর্ণনা করে দিয়েছে। আজকে ইসলাম এত সুন্দর করে বলার পরেও আমাদের সংসারে কোথাও শান্তি নেই। কথা বলেন ঠিক কিনা? ঠিক না? কেননা ইসলাম একদিকে আর আমরা চলি আরেক দিকে। ইসলাম বলে এক আর আমরা করি আরেক। একজন পুরুষ মানুষের 4 নাম্বার দায়িত্ব হলো, আপনি বিবাহ করে নিয়েছেন, উত্তম বাসস্থানের ব্যবস্থা করে দেওয়া। কি ব্যবস্থা করে দিবেন? উত্তম বাসস্থানের ব্যবস্থা করে দিবেন। দেখবেন যারা 2 বিয়ে করেছে, 3 বিয়ে করেছে, এরকম পুরুষ মানুষ আছে, এক স্ত্রীকে রেখে সুন্দর ঘরে, টিনের ঘরের মধ্যে, আরেক স্ত্রী ভাঙ্গা ঘরের মধ্যে রেখে দেয়। কথা বলেন ঠিক কিনা? আছে না এরকম? স্ত্রী এমন যন্ত্রণা, সন্তান 2-3টা সন্তান হয়েছে, স্বামী খোঁজ খবর নেয় না, চোখের পানি ফেলে, কাউকে বলতেও পারে না, কোনো কিছু সইতেও পারে না। তাহলে 4 নম্বর দায়িত্ব হলো আপনার উত্তম বাসস্থানের ব্যবস্থা করে দেওয়া। আল্লাহ পাক বললেন,
আসকিনুহুন্না মিন হাইসু সাকানতুম মিন ওয়াজদিকুম ওয়ালা তুদাররুহুন্না লিতুদাইয়িকু আলাইহিন্না। আল্লাহ পাক বলে দিলেন, যার সামর্থ্য আছে সেই ব্যক্তি যেন তার সামর্থ্য অনুযায়ী স্ত্রীদের বসবাসের ব্যবস্থা যেন করে দেয়। যার সামর্থ্য আছে, সাধ্য আছে, সেই সাধ্য অনুযায়ী যেন কি করেন, স্ত্রীর বাসস্থানের ব্যবস্থা করেন। আল্লাহ পাক বলছেন, বান্দারে আমি তোমাদের জন্য কঠিন করি নাই। যার যে সামর্থ্য আর যাকে সংকীর্ণ করা হয়েছে, গরিব বানানো হয়েছে, অসচ্ছল করে দেওয়া হয়েছে, এই গরিব মানুষগুলো, অসচ্ছল মানুষগুলো তার সাধ্য অনুযায়ী স্ত্রীর বাসস্থানের ব্যবস্থা করে দিবে, স্ত্রীর বাসস্থানের ব্যবস্থা করে দিবে। তাহলে 4 নম্বর একজন পুরুষ মানুষের দায়িত্ব হলো কি, বাসস্থানের ব্যবস্থা করে দেয়া। কি করা? উত্তম বাসস্থানের ব্যবস্থা করে দেওয়া। 5 নম্বর একজন পুরুষ মানুষের দায়িত্ব, একজন স্বামীর 5 নম্বর দায়িত্ব হলো, আমরা তো সব সময় পরামর্শ করি ভাইয়ের সঙ্গে, পরামর্শ করি বন্ধুর সঙ্গে, পরামর্শ করি প্রতিবেশীর সঙ্গে, কিন্তু এমন স্বামী আছে স্ত্রীর সঙ্গে কোনোদিন পরামর্শ করে না। এরকম স্বামী আছে না নাই? কথা বলে না, এরকম স্বামী আছে না নাই? স্ত্রীকে বলে তুই কি বুঝবি, তুই তো কোনো কিছুই বুঝবি না। অন্যান্য মানুষের সঙ্গে গুরুত্বপূর্ণ বিষয় পরামর্শ করে, কিন্তু একটি বারের জন্য স্ত্রীর সঙ্গে কোনো পরামর্শ করে না। এমনও তো হতে পারে, দেখা যায় স্ত্রীর সঙ্গে পরামর্শ করার কারণে যে কাজটা কঠিন ছিল স্ত্রী সে কাজটা সহজ করে দেয়। কথা বলেন ঠিক কিনা? এই জন্যই পরামর্শ শুধু স্বামী এবং স্ত্রী পরামর্শ শুধু করবে না, প্রত্যেক কাজে মুসলমানদের পরামর্শ করার দরকার আছে না নাই? কথা বলেন। পরামর্শ করে যদি আপনি কাজ করতে পারেন, তাহলে ওই কাজের ভিতরে কোনো সময় ভুল হওয়ার সম্ভাবনা থাকে না। এই জন্য আমরা মুসলমান যে কোনো কাজ করব, আমরা চেষ্টা করব প্রত্যেকটা বিষয় শুধু স্ত্রীর সঙ্গে নয়, সব মানুষদের সঙ্গে, আমার হিতাকাঙ্ক্ষী যারা আছে, যারা আমার ভালো চায়, এদের সঙ্গে পরামর্শ করব। কথা বলেন ঠিক না? আবার এমন লোকের সঙ্গে পরামর্শ করবেন না, আল্লাহ তাআলা বলছেন, ওয়ামিনান নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহ পাক বলছেন, হে নবী, সমাজের মধ্যে এমন কিছু লোক আছে যারা বলে আমরা আল্লাহর উপর ঈমান এনেছি, পরকালকে বিশ্বাস করি। হে নবী, আপনি জেনে রাখবেন ওই ব্যক্তিটা আদৌ মুমিন বান্দা নয়। কথা বলেন। আমরা পরামর্শ এমন লোকের সাথে পরামর্শ করি, মনের গোপন কথাটা এমন ভাবে তার সঙ্গে শেয়ার করি, পরবর্তী দেখা যায় এই কথা বলাটাই আমার বিপদের কারণ হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? কারণ আমরা মুসলমান, আমরা অন্যের ক্ষতি করতে সবচাইতে বেশি পছন্দ করি। কথা বলেন। কিভাবে অন্য মুসলমান নিচে থাকবে আমি উপরে থাকব, অন্যকে পাড়া দিয়ে আমি উপরে থাকব, কিভাবে আমি নিজে ধনী হব, নিজে ভালো হব, এই চিন্তা, এই কল্পনা সব সময় করি। কথা কন ঠিক কিনা? এই জন্যই পরামর্শের ক্ষেত্রে মুনাফিক মার্কা যে সমস্ত লোক আছে, মনের কথাগুলো, গোপন কথাগুলো তাদের সঙ্গে কখনো শেয়ার করা যাবে নাকি? যাবে না। তাহলে একজন পুরুষ মানুষের 5 নম্বর দায়িত্ব হলো গুরুত্বপূর্ণ বিষয়ে স্ত্রীর সঙ্গে পরামর্শ করা। হুদাইবিয়া সন্ধির সময় নবী যখন সাহাবীদেরকে বলেছিলেন, ও সাহাবীরা মাথা মুন্ডিয়ে ফেলো, মাথা কামায়ে ফেলো, সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ আমরা কামাবো না। একটু অস্বীকৃতি জানালেন, একটু বিলম্ব করলেন। নবীজি উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে পরামর্শ করে আগে নিজেই মাথা মুন্ডায় ফেললেন। যখন দেখলেন নবীজি নিজেই মাথা মুন্ডায় ফেলছে, সাহাবীরা আরো বাকি থাকে নাকি? কথা বলেন।
এই জন্য আল্লাহ নবী বলছেন স্ত্রীর সঙ্গে গুরুত্বপূর্ণ বিষয়গুলো পরামর্শ করা। তাহলে 6 নাম্বার দায়িত্ব, যেটার মধ্যে আমরা মুখে বলি আর করি আরেক। ছেলে বিয়ে করাতে যখন যাই তখন বলা হয় মেয়ের পক্ষ থেকে আমার মেয়ে পড়াশোনা করতেছে, তখন ছেলের বাবা বলে সমস্যা নাই, বিয়ের পরেও মেয়ে লেখাপড়া করতে পারবে। এরকম প্রতিশ্রুতি দেয় কি দেয় না? কথা বলেন, দেয় না? মেয়ের বাবা মা বলে আমার মেয়ে তো লেখাপড়া করতেছে, সামনে এসএসসি দিবে বা সামনে দাওরা শেষ হবে, তখন ছেলের বাবা বলে সমস্যা নাই, বিয়ের পরেও করতে পারবে, লেখাপড়া করতে পারবে। এই বিশ্বাসে যখন বিবাহ দিয়ে দেয়, পড়া তো দূরস্থান, দূরের কথা, লেখাপড়ার কোনো নাম গন্ধওয়ার থাকে না। কথা বলেন ঠিক কিনা? এই দায়িত্বটা আপনি স্বামী, আপনার দায়িত্ব হলো স্ত্রী যদি ইসলাম সম্পর্কে, শরীয়ত সম্পর্কে যদি কোনো জ্ঞান না থাকে, শরীয়ত সম্পর্কে যদি কোনো ধারণা না থাকে, তাহলে আপনি স্বামী, আপনার উচিত হলো স্ত্রীকে ওই পরিমাণ জ্ঞান অর্জন করানো। এই জন্য নবী বলেছেন তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন, প্রত্যেক মুসলিম নরনারীর উপর দ্বীনি এলেম শিক্ষা করা ফরজ। কথা বলেন ঠিক না? এই জন্য স্বামীর দায়িত্ব হলো স্ত্রী শরীয়ত সম্পর্কে যেন জানতে পারে, শরীয়ত সম্পর্কে যেন বুঝতে পারে, এই শরীয়ত সম্পর্কে শিক্ষা দান করা স্বামীর কর্তব্য। কিন্তু আপনি এমন স্বামী, স্ত্রীকে কোনোদিন কোরআন তেলাওয়াতের কথাও বলেন না। কথা বলেন ঠিক কিনা? তরকারিতে লবণ হলে রাগ করতে পারেন, চট করে রেগে যান। তরকারিতে মরিচ বেশি হলে চট করে রেগে যান। তারপরে স্ত্রী যদি একটু হঠাৎ করে একটু জোরে কথা বলে আপনি চট করে রেগে যান, একটু বিলম্ব করেন না। সারা জীবন আপনার সঙ্গে স্ত্রী সংসার করলো, কোনোদিন স্ত্রীকে কোরআন পড়ার কথা বললেন না। কথা বলেন ঠিক কিনা? এই জন্যেই দ্বীনি ইলম শিক্ষা করা আপনি স্বামী, আপনার দায়িত্ব। তাহলে 6 নাম্বার হলো দ্বীনি ইলম শিক্ষা করার ব্যবস্থা আপনাকে করে দিতে হবে। কি করে দিতে হবে? করে দিতে হবে। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন স্বামীর আরেকটা দায়িত্ব দিয়েছেন, যেটা থেকে আমরা বিমুখ হয়ে আছি। অনেক পুরুষ মানুষ আছেন, নামাজ পড়তে পড়তে কপালে কালো দাগ হয়েছে, দাগ পড়ে গেছে, এক ওয়াক্ত নামাজও কাজা করেন না। মুরব্বী উঠতেছে কেন? মুরব্বী, এই মুরব্বী উঠতেছেন কেন? আপনি পুরুষ মানুষ 5 ওয়াক্ত নামাজ পড়েন, কিন্তু সমাজের মধ্যে ঘরের খবর নিয়ে দেখা যায় স্ত্রী 1 ওয়াক্ত নামাজও পড়ে না। এরকম স্ত্রী আছে না নাই? আপনি আবার 5 ওয়াক্ত নামাজ পড়েন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আদেশ দিয়ে দিলেন, আপনি কি দায়িত্ব পালন করবেন। আল্লাহ তাআলা বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে ঈমানদারগণ, তোমরা নিজেরা বাঁচো এবং জাহান্নামের আগুন থেকে তোমার আহলে আওলাদদেরকে বাঁচাও। আল্লাহ নির্দেশ দিলেন আপনি নামাজ পড়েন, সব কিছু করেন, কিন্তু আপনার ছেলে বড় ছেলে বড় হয়ে গেছে, কোনোদিন দিন শিক্ষা দেন নাই, ইসলাম শিক্ষা দেন নাই, আপনার স্ত্রী সহ সন্তানরাও 1 ওয়াক্ত নামাজও পড়ে না। কথা বলেন ঠিক কিনা? ঠিক না? প্রিয় ভাইরা, আল্লাহ তাআলা এই যে স্বতন্ত্র দিলেন, যদি আজকে বাংলাদেশের মধ্যে ইসলামী রাষ্ট্র কায়েম থাকতো, বাংলাদেশের ভিতর যদি ইসলামী সরকার থাকতো, কোরআন যদি বাংলাদেশে থাকতো, কোরআনের শাসন যদি থাকতো, তাহলে এই আয়াতের উপরে আপনার আমল করতে হতো না, বাধ্য হয়ে আপনাকে আমল করতে হতো। কথা কোন ঠিক কিনা? আপনি নিজেও নামাজ পড়তেন, তখন আপনার সন্তানদেরকেও স্ত্রীদেরকেও নামাজের ব্যাপারে বলতেন। যদি না বলতেন, সঙ্গে সঙ্গে আপনার জরিমানা হয়ে যেত, সঙ্গে সঙ্গে আপনার শাস্তি হয়ে যেত। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমাদের বাংলাদেশে ইসলামী সরকার ব্যবস্থার প্রয়োজন আছে না নাই? কথা বলেন আছে না নাই? বাংলাদেশের ভিতরে যত বাতিল ফেরকা আছে,
বাংলাদেশের ভিতরে অনেক বাতিল ফেরকা আছে যারা মুসলমান নিধনে, ঈমান নিধনে, আলেম নিধনে সব সময় তৎপর। কথা বলেন ঠিক কিনা? আমরা মুসলমান, আমরা ইসলাম নিয়ে বাঁচতে চাই। কথা বলেন, কথা বলেন। আমরা মুসলমান, আমরা ঈমান নিয়ে বাঁচতে চাই। আমরা মুসলমান, আমরা কোরআন নিয়ে বাঁচতে চাই। আমরা মুসলমান, আমরা শরীয়ত নিয়ে বাঁচতে চাই। কিন্তু বাংলাদেশের ভিতর সহ, বাংলাদেশ সহ বিশ্বের এমন অনেক রাষ্ট্র আছে, একটা কুচক্রী মহল আছে যারা মুসলমানদের ঈমান হরণের জন্য ষড়যন্ত্র করে যাচ্ছে। কথা কন ঠিক কিনা? ঈমান হরণ করার জন্য যাচ্ছে। প্রিয় উপস্থিতি, তাহলে আমরা আল্লাহর আইন মানব নাকি মানুষের তৈরি করা আইন মানব? কথা বলেন। আমরা হচ্ছে ঈমানদার। আমরা কি ঈমানদার? আমরা হচ্ছে মুসলমান। সন্দেহ আছে নাকি? আমরা আল্লাহর হুকুম মানব, এতে সন্দেহ আছে নাকি? কথা বলেন, সন্দেহ আছে? তাহলে কোন সময় যদি দেখা যায় এরকম বাতিল ফেরকারা আমাদের ঈমানের উপরে আঘাত করতেছে, ইসলামের উপরে আঘাত করতেছে, টুপির উপরে আঘাত করতেছে, পাঞ্জাবির উপরে আঘাত করতেছে, আমরা ঠিকমতো ইসলামী জলসা করতে পারতেছি না, ঠিকমতো নামাজ পড়তে পারতেছি না, এরকম বাতিল ফেরকা যদি আমাদের মোকাবেলায় আসে, ঈমান বাঁচাতে, ইসলাম বাঁচাতে, টুপি বাঁচাতে আপনারা কি প্রস্তুত আছেন? সকলে হাত তুলে আল্লাহকে দেখা দেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হাত নামান। তাহলে একজন পুরুষ মানুষের দায়িত্ব হলো ইসলামী জ্ঞান শিক্ষা দিবে, ঠিক না? ইসলামী জ্ঞান শিক্ষা দিবে। আল্লাহ তাআলা বললেন, ওয়া'মুর আহলাকা বিসসালাতি ওয়াসতাবির আলাইহা, তুমি নিজে নামাজ পড়ো এবং তোমার আহলে আওলাদ যা আছে এদেরকেও নামাজের জন্য আদেশ দাও। কিন্তু আপনি এমন মানুষ, নিজে নামাজ পড়েন, কোনোদিন স্ত্রীকে নামাজের কথা বললেন না। যদি না বলে থাকেন, আপনি ভালো স্বামী হতে পারেন নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কাল্লা কুল্লুকুম রাই, প্রত্যেক মানুষ হলো দায়িত্বশীল, প্রত্যেক মানুষ দায়িত্বশীল। ও কুল্লুকুম মাসউলুন আর রাইয়া, প্রত্যেক মানুষকে কিয়ামতের দিন তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। পরিবারের একজন প্রধান ব্যক্তি আছে না নাই? কথা বলেন। পরিবার চলা প্রধান ব্যক্তি আছে না? একটা পরিবার চলা একজন প্রধান আছে। একটা বাড়ির প্রধান আছে না নাই? কথা বলেন, আছে না নাই? তাহলে কয়েকটা বাড়ি মিলে একটা গ্রাম হয়, একটা গ্রামের মন্ডল মাতাব্বর আছে না নাই? কথা বলেন। আবার কয়েকটা গ্রাম নিয়ে একটা ওয়ার্ড তৈরি হয়, ওয়ার্ডের মেম্বার আছে না নাই? আবার কয়েকটা ওয়ার্ড নিয়ে ইউনিয়ন তৈরি হয়। কথা বলেন। কয়েকটা গ্রাম নিয়ে ইউনিয়ন তৈরি হয়, ইউনিয়নের চেয়ারম্যান আছে না নাই? আবার কয়েকটা ইউনিয়ন মিলে একটা উপজেলা হয়। কথা কন, আছে না? উপজেলার প্রধান আছে না নাই? আবার জেলার প্রধান আছে না নাই? এভাবে করতে করতে একবারে রাষ্ট্র পর্যন্ত রাষ্ট্রপ্রধান আছে না নাই? আল্লাহর নবী বলেছেন, তুমি একজন বাড়ির দায়িত্বশীল, কিয়ামতের দিন তোমার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, তুমি কতটুকু দায়িত্ব পালন করেছো। তুমি একটা বাড়ির দায়িত্বশীল, তোমাকে দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। তুমি একটা গ্রামের দায়িত্বশীল, তোমাকে গ্রামের দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। তুমি একটা ইউনিয়নের দায়িত্বশীল, কিয়ামতের দিন তোমার ইউনিয়ন সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। তুমি একটা উপজেলার দায়িত্বশীল, উপজেলা সম্পর্কে তোমাকে জিজ্ঞাসা করা হবে। এভাবে কোন রাষ্ট্র পর্যন্ত একজন রাষ্ট্র নায়ককে কিয়ামতের দিন তার রাষ্ট্র সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। কথা বলেন। তাহলে আপনি বাড়ির প্রধান, আপনার সম্পর্কে আপনিও আল্লাহ রাব্বুল আলামিন দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করবেন। আর 7 নম্বর, একজন পুরুষ মানুষের দায়িত্ব, এটা আমরা বেশি করি, স্ত্রীর সম্পত্তির প্রতি লোভ কম না বেশি? কথা বলেন। স্ত্রী যদি বাপের বাড়ি একটু অংশী পায়, একটু সম্পদ পায়, আমরা প্রত্যেক কাজে কর্মে বুঝায় দেই, তাড়াতাড়ি এই অংশটা নিয়ে আসো, তাড়াতাড়ি অংশটা নিয়ে আসো। অথচ আল্লাহ রাব্বুল আলামিন কুরআনে সুন্দর করে বলে দিলেন, ওয়ালা তাতামান্নাউ মা ফাদ্দালাল্লাহু বিহি বা'দাকুম আলা বা'দ,
লিররিজালি নাসিবুম মিম্মা ইকতাসাবু ওয়া লিন-নিসাই নাসিবুম মিম্মা ইকতাসাব। আল্লাহ তাআলা বললেন, বান্দারে তোমরা সেই সম্পদের আশঙ্কা করো না, আকাঙ্ক্ষা করো না, চাহিদা তৈরি করো না, যার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে একের অধিক প্রাধান্য দিয়েছেন। স্বামী স্ত্রীর মধ্যে প্রাধান্য কে বলেন তো? প্রধানকে কথা বলেন। স্বামী স্ত্রীর মধ্যে প্রধানকে? স্বামী প্রধান না? আল্লাহ বলছেন তোমরা সেই সম্পদের আকাঙ্ক্ষা করো না, আশঙ্কা করো না, যার মাধ্যমে আল্লাহ তোমাদের একজনকে অন্যজনের উপরে তোমাদের প্রাধান্য দিয়েছেন। তবে হ্যাঁ, স্ত্রীর যে সম্পদ আছে এই সম্পদের মধ্যে তোমার অধিকার আছে। স্ত্রীর যে সম্পদ আছে এই সম্পদের মধ্যে তোমার অধিকার আছে। আবার স্বামী যা উপার্জন করে এই উপার্জনের মধ্যেও স্ত্রীর অধিকার আছে। কিন্তু আমাদের সমাজে দেখা যায়, আমি অনেক দেখেছি, স্ত্রী চাকরি করে সারা মাস কষ্ট করে বেতন পাওয়ার সঙ্গে সঙ্গে স্বামীর টাকাগুলো নিয়ে নেয়। এরকম স্বামী আছে না নাই? কথা বলেন, এরকম স্বামী আছে না? সারা মাস কষ্ট করে চাকরি করলো, বেতন পাওয়ার সঙ্গে সঙ্গে টাকাগুলো নিয়ে নেয়, সে তার ইচ্ছা মতো খরচ করে। আবার বাবার বাড়ি যদি সম্পদ পায় এই সম্পদের জন্য চাপ সৃষ্টি করে। এরকম স্বামী আছে না নাই? এই জন্য আল্লাহ তাআলা বলছেন, বান্দারে সেই সব সম্পদের আকাঙ্ক্ষা তোমরা কইরো না, তবে অংশ স্ত্রী যদি কিছুটা দেয় তাহলে তোমরা সেটা নিতে পারো, এতে কোনো সমস্যা নাই। তাহলে 7 নম্বর দায়িত্ব হলো একজন স্বামীর স্ত্রীর সম্পদের প্রতি লোভ না করা। 8 নাম্বার এটার মধ্যে আমরা নাই, 8 নাম্বারের মধ্যে আমরা নাই। 8 নম্বর হচ্ছে ক্ষমার মানসিকতা তৈরি করা। আমরা শুধু জানি স্ত্রীর উঠতে বসতে ভুল, কথা বলেন ঠিক কিনা? কথা বলে না? স্ত্রীর কথা ভালো না, স্ত্রীর চালচলন ভালো না, স্ত্রীর হাসি ভালো না, স্ত্রী সুন্দর করে কথা বলতে পারে না। প্রত্যেক উঠতে বসতে আমরা শুধু স্ত্রীর ভুল ধরতে জানি, কথা বলেন ঠিক কিনা? শুধু স্ত্রী নয়, কোনো ব্যক্তি যদি কোনো ব্যক্তির ভুল ধরার চেষ্টা করে তাহলে ওই ব্যক্তি কি চলাফেরা করতে পারবে নাকি? কথা বলেন, পারবে? কেউ যদি কাউকে ভুল ধরার চেষ্টা করে তাহলে প্রত্যেকটা নিঃশ্বাসে নিঃশ্বাসে ভুল হবে, কথা বলেন ঠিক না? আমরা শুধু অন্যের অপরাধটা পাহাড় সমান করে দেখি, নিজের যে অপরাধ আছে এটা দেখি না। স্ত্রীকে ক্ষমা করতেই আমরা জানি না। সারা বছর সুন্দর করে ভাত রান্না করলো, আজকে একটু রান্না ব্যতিক্রম হয়েছে, স্ত্রীর 14 গোষ্ঠী সহ গালিগালাজ করে, কই করে না? কথা কয় না? অথচ সারা বছর আপনাকে সুন্দর করে রান্না করে খাওয়ালো, কষ্ট করে রান্না করলো, স্ত্রী চেষ্টা করে রান্নাটা যেন সুন্দর হয়, চেষ্টা করে কি করে না? করে না? আপনি খানা খেতে বসেই আপনি ভুল ধরে ফেললেন, তরকারি আজকে এরকম হয়েছে, ভাত এরকম হয়েছে, এটা ঠিক মতো হয় নাই। অথচ আপনি শুধু খানা খেতে বসলেন, এই রান্নাটা তৈরি করতে স্ত্রীর 2 ঘন্টা সময় লেগেছে, কথা বলেন ঠিক না? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দারে আমি তোমাদের জন্য সহজ করে দিলাম। আল্লাহ তাআলা বলছেন, ফাইন কারিহিতুমুহুন্না, আল্লাহ তাআলা বললেন, বান্দারে স্ত্রীদের যদি তোমাদের একটা আচরণ যদি খারাপ লাগে অন্যবার মজা লাগে, কথা বলে না? এই জন্যই একজন স্বামীর উচিত হলো, 8 নম্বর উচিত হলো ক্ষমার মানসিকতা তৈরি করা। কি তৈরি করা? ফাইন কারিহিতুমুহুন্না ফাসা আন তাকরাহু শাইআও ওয়া ইয়াজআলাল্লাহু ফীহি খায়রান কাসীরা। আল্লাহ বলছে, বান্দারে তোমার স্ত্রীর একটা আচরণ তোমার খারাপ লাগতে পারে, তবে অন্যটা তো তোমার ভালো লাগতে পারে, লাগে কি না? এই জন্য একজন স্বামীর 8 নম্বর দায়িত্ব হলো ক্ষমার মানসিকতা তৈরি করা, স্ত্রীকে কথায় কথায় ভুল না ধরা। 9 নম্বর দায়িত্ব, এটার মধ্যেও আমরা পটু।
9 নাম্বার দায়িত্ব, আল্লাহ রাব্বুল আলামিন ইসলামটাকে এত সুন্দর করে দিলেন। একজন পুরুষ মানুষের 9 নম্বর দায়িত্ব হলো স্ত্রীর গোপন কথা মানুষের কাছে বলবে না। কিন্তু আমরা এমন কাঠমোল্লা, এমন মূর্খ, এরকম গন্ধ, আমরা ইসলাম সম্পর্কে আমাদের তো কোনো জ্ঞান নাই কেই। যখন স্বামী এবং স্ত্রী একসঙ্গে ঘুমায় কত কথা হয় কি হয় না? কথা বলেন। স্বামী স্ত্রীর মধ্যে কত সুন্দর আলাপ আলোচনা হয় কি হয় না? কিন্তু দেখা যায় হাসির ছলে, কথার ছলে রাত্রে স্বামী স্ত্রী কি গল্প করেছে বন্ধুর সঙ্গে শেয়ার করে দেয়। এরকম মানুষ আছে না নাই? আল্লাহর নবী বলেছেন, ইন্না মিন আশারিন নাসি ইনদাল্লাহ মানজিলাতাই ইয়াউমাল কিয়ামাতির রাজুলা ইফদি ইলা মুরাতিহি ওয়া তুফদি ইলাইহি সুম্মা ইয়ানশুরু সিররাহা। কিয়ামতের দিন ওই ব্যক্তি সবচাইতে আল্লাহর কাছে বেশি নিকৃষ্ট, বেশি খারাপ বলে ওই পুরুষটা বিবেচিত হবে, চিহ্নিত হবে। যে পুরুষটি রাতে স্ত্রীর সঙ্গে ঘুমালো, সুন্দর সুন্দর একে অপরের কথা বলল, নিজেদের মধ্যে সুন্দর সুন্দর কথা বলল, এই কথাগুলো হাসির ছলে পরের দিন বন্ধু বান্ধব পরিচিত জনের কাছে বলে দেয়, ওই পুরুষটা কিয়ামতের দিন সবচাইতে বেশি নিকৃষ্ট বলে বিবেচিত হবে। বুঝতে পারছেন? এই জন্যই স্বামী স্ত্রীর মধ্যে যে কথাগুলো হয় আমরা চেষ্টা করব এই কথাগুলো অন্য মানুষের কাছে যাতে শেয়ার না করি। পারবেন তো ইনশাল্লাহ? পারবেন না? আর 10 নাম্বার দায়িত্ব হলো একজন পুরুষ মানুষের, একজন মহিলা মানুষ প্রকৃতিগতভাবে একটু তেরা থাকে, ঠিক না? মহিলা মানুষ প্রকৃতভাবে একটু তেরা, তার একটু কমই কথা শুনতে চায়। কমই কথা শুনতে চায় না? আল্লাহর নবী বলেছেন, তোমাদের স্ত্রীদেরকে তোমাদের পাজরের উপরের হাড় থেকে সৃষ্টি করা হয়েছে, তৈরি করা হয়েছে, আর উপরের হাড়টা হলো বাঁকা হাড়। কি হাড়? বাঁকা হাড়। যদি তোমরা এটাকে পুরাপুরি সোজা করতে যাও তাহলে ভেঙে যাবে। কি হবে? ভেঙে যাবে। আর যদি আপন অবস্থায় ছেড়ে দাও, যতটুক বাঁকা আছে সাথে সাথে আরো বাঁকা হয়ে যাবে। এই জন্য একজন পুরুষ মানুষের জীবন পরিচালনার ক্ষেত্রে সূক্ষ্মভাবে স্ত্রীকে টেকেল দিতে হবে। কেননা স্ত্রী এমনিতে একটু অকৃতজ্ঞ হয়। সারা জীবন আপনি ভরণ পোষণ দিলেন, একবার যদি একটু কম হয় সঙ্গে সঙ্গে বলবে সারা জীবন সংসার করলাম, একদিনও সুখ পাইলাম না। কথা বলেন, এরকম বলে কি বলে না? এত কষ্ট আপনি বললেন, এত কষ্ট করে আপনি সব কিছু করলেন, অথচ মুখের মধ্যে স্ত্রী আপনাকে না করে দেয় যে তোমার কাছে এসে আমি কিছুই পেলাম না। এই জন্যই প্রকৃতগতভাবে যেহেতু নারীরা একটু বাঁকা, এই জন্য সতর্কতার সহিত সুন্দরভাবে একজন পুরুষ মানুষের জীবন যাপন করতে হবে, ঠিক কিনা প্রিয় ভাইরা আমার? এই জন্যই একজন পুরুষ মানুষের 10টা দায়িত্ব। কয়টা দায়িত্ব? 10টা দায়িত্ব। 1 নাম্বার দায়িত্ব হলো মহরানা আদায় করে দেওয়া। কি আদায় করে দেওয়া? মহরানা আদায় করে দেওয়া। 2 নম্বর দায়িত্ব হচ্ছে সৎভাবে জীবন যাপন করা, স্ত্রীকে গালিগালাজ না করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে মা আয়েশা বলেছেন, সারা জীবনে রাসূলুল্লাহ আমাদেরকে কোনোদিন একটা কটু কথাও বলে নাই। গালি গালাজ তো পারবে পরের কথা, কটু কথাও বলে নাই। তাহলে একজন পুরুষ মানুষের 2 নম্বর দায়িত্ব হলো সৎভাবে জীবন যাপন করা। 3 নম্বর দায়িত্ব হলো ভরণ পোষণের ব্যবস্থা করা, উত্তম ভরণ পোষণের ব্যবস্থা করা। 4 নম্বর হলো বাসস্থানের ব্যবস্থা করা। কি করা? বাসস্থানের ব্যবস্থা করা। 5 নম্বর হলো গুরুত্বপূর্ণ বিষয়ে পরামর্শ করা। 6 নম্বর হলো ইসলামী জ্ঞান শিক্ষা দেওয়া। 7 নম্বর হলো স্ত্রীর সম্পত্তির প্রতি লোভ
না করা। 8 নম্বর হলো ক্ষমার মানসিকতা তৈরি করা, উঠতে বসতে স্ত্রীর ভুল না ধরা। 9 নম্বর হলো স্ত্রীর গোপন কথা অন্য কোনো মানুষকে না বলা। আর 10 নম্বরে হচ্ছে স্ত্রী যেহেতু প্রকৃতগতভাবে একটু বাঁকা, এই জন্য খুব সতর্কতার সহিত সংসারকে পরিচালনা করা। আমরা এই 10টা বিষয় ইনশাআল্লাহ মানার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সকলকেই তৌফিক দান করুক, সকলে বলি আমিন। আল্লাহ তাআলা আমাদের সকলকেই কবুল করুক, সকলে বলে আমিন।